আসসালামু আলাইকুম। আমি সুরাইয়াস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের রেসিপি ভেজিটেবলস এগ নুডলস। খুবই সহজভাবে ভেজিটেবলস এগ নুডলস রান্নার রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা একটু ফুটে উঠলে দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের 1 প্যাকেট নুডলস নিতে পারেন। নুডলসটা দিয়ে 90% মতো সেদ্ধ করে নেব। এর থেকে বেশি আসলে সেদ্ধ করার দরকার নেই। সেদ্ধ হয়ে গেলে নুডলসটা নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি নুডলসটা রান্না করার জন্য অন্য একটা প্যানে। এখানে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়েছি কিছু সবজি। এখানে আছে ফুলকপি, গাজর, পেঁয়াজকালি আর টমেটোর বিচিটা একটু ফেলে দিয়েছি। সবজিগুলো কিছু সময় একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2টার মতো দিয়েছি কাঁচামরিচ কুচি। নুডলসের যে মশলাটা থাকে সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস, হাফ চা চামচ দিয়েছি সয়া সস, সামান্য একটু চিনি দিয়েছি। সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে দিয়ে সবজিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখবো যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়। সবজিটা সেদ্ধ হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1টি ডিম। আর ডিমটা দেওয়ার পর 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তারপরে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে দিব। আপনি চাইলে এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। সবজির সাথে ডিমটা খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে নুডলসটা রেখেছিলাম সেটা। খুবই সহজভাবে ভেজিটেবলস এগ নুডলস রান্নার রেসিপি শেয়ার করেছি। আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়েছি 2টার মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনি স্বাদ বুঝেই দিবেন। এখন 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।